ঘটনা নয়, এটি 4 দশকের বেশি সময় ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। দেশটিতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি ও তার শীর্ষ নেতৃত্বের প্রভাব আগের মতো নেই, রয়েছে এমন গুঞ্জন। গত বছর ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ ও সামরিক আঘাতে দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সক্ষমতা নিয়ে ইরানি জনসাধারণের মাঝে তৈরি হয়েছে সংশয় ও সন্দেহ। এবারের আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমর্থন ও ইরানে হামলার হুমকি আগের চেয়ে ভিন্ন করে দিচ্ছে পরিস্থিতি। ডলারের বিপরীতে রিয়ালের ভয়াবহ দরপতন কেন্দ্র করে ইরানের বিভিন্ন অঞ্চলে রাজপথে নেমেছে মধ্যবিত্ত শ্রেণীসহ লাখ লাখ মানুষ। আন্দোলনকারীরা প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও তার সরকারের পতনের দাবি তুলছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করছেন বিক্ষোভকারীরা ইরানের শত্রুদের দ্বারা পরিচালিত হচ্ছে। খামিনি প্রশাসনের উপর ইরানি জনগণের ব্যাপক সমর্থন আছে ঠিকই,